নমস্কার বন্ধুরা, এসডি বঙ্গ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, অবশেষে প্রকাশ্যে চলে এলো অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র। আর এই ফর্ম প্রকাশ হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা এবং বিতর্ক। কারণ এই ফর্ম কিন্তু সাধারণ কোনো ফর্ম নয়। প্রায় 12 পাতার দীর্ঘ এই আবেদনপত্রে আবেদনকারী এবং তার পরিবারের সদস্যের একাধিক ব্যক্তিগত, আর্থিক এবং সামাজিক তথ্য চাওয়া হয়েছে। অনেকেই বলছেন, এত বেশি তথ্য চাওয়ার পেছনে কি কোনো বড় কারণ রয়েছে? তাহলে কি ভবিষ্যতে বহু মানুষের নাম বাদ যেতে পারে? কারা এই প্রকল্পের সুবিধা পাবেন আর কারা পাবেন না? আয়কর রিটার্ন ফাইল করলে কি টাকা পাওয়া যাবে না? আজকের এই ভিডিওতে আমরা সব কিছু সহজ বাংলায় স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা না জানলে আপনার আবেদন বাতিলও হতে পারে। প্রথমেই জেনে নেওয়া যাক, অন্নপূর্ণা যোজনাকে ঘিরে নতুন বিতর্ক শুরু হলো কেন। সম্প্রতি অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র প্রকাশ্যে আসতেই দেখা যায় সেখানে আবেদনকারীকে শুধুমাত্র নাম ও আধার নম্বর নয়, বরং পরিবারের সম্পূর্ণ আর্থিক অবস্থা, জমি জমা, বাড়ির ধরন, গাড়ি আছে কিনা, আয়কর দেওয়া হয় কিনা, এমন বহু তথ্য জমা দিতে বলা হয়েছে। এই বিষয় নিয়ে বিরোধীদের এক অংশের অভিযোগ তুলেছেন যে অতিরিক্ত তথ্য চেয়ে বহু মানুষের নাম বাদ দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এই অভিযোগ পুরোপুরি খারিজ করে দিয়েছেন বিজেপি নেত্রী এবং পশ্চিমবঙ্গের নারী শিশু উন্নয়ন সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র প্রকৃত ভারতীয় নাগরিকদের জন্য। তিনি বলেছেন, জনগণের টাকায় চলা সরকারি প্রকল্পের সুবিধা কোনো অভারতীয় ব্যক্তি যেন না পান, সেই কারণে বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, গত কয়েক বছরে বাংলার মানুষকে ভুল পথে চালিত করা হয়েছে, তাই এবার সমস্ত তথ্য যাচাই করেই প্রকৃত উপভোক্তাদের কাছ থেকে টাকা পৌঁছে দেওয়া হবে। এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আবেদনপত্রে ঠিক কী কী তথ্য তোমাদের দিতে হচ্ছে। চলুন একে একে দেখে নেওয়া যাক। প্রথমত, তোমাদের আবেদনকারীর পরিবারের প্রধানের সদস্য এবং পরিবারের অন্যান্য সদস্যদের নাম, জন্ম তারিখ এবং লিঙ্গের তথ্য দিতে হবে। এরপর লাগবে আধার নম্বর এবং ভোটার তালিকার তথ্য। এখানে ভোটার তালিকার তথ্য বলতে তোমাদের ওই যে ভোটার লিস্টের নামটা কিন্তু তোমাদের বের করতে হবে, ঠিক আছে। নেক্সট তোমাদের কি বলছে, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে, কারণ সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা পাঠানো হবে। আচ্ছা, শুভেন্দু অধিকারী বলেছিলেন যে যতদিন না অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে ততদিন কিন্তু মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। তো এক্ষেত্রে আমি বলে রাখি, লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার ক্ষেত্রে তোমাদের কিন্তু ডিবিটি লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। আচ্ছা, ডিজিটাল রেশন কার্ড নম্বর, প্যান নম্বর থাকলেও সেটি উল্লেখ করতে হবে। আপনার বাড়ি কাঁচা না পাকা এবং 3টির বেশি পাকা ঘর আছে কি না সেটাও জানতে হবে। 3টার বেশি পাকা ঘরের ক্ষেত্রে আমি বলে রাখি যে এক্ষেত্রে কিন্তু সেরকম স্পষ্ট করে কিছু জানানো হয়নি যে 3টার বেশি পাকা ঘর থাকলে যে পাবে না, আর 3টার বেশি পাকা ঘর থাকলে কি পাওয়া উচিত না না, এটা আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের মতামত কী। আচ্ছা, নেক্সট আমাদের কি বলছে না, পরিবারের মোট জমির পরিমাণ কত সেটাও কিন্তু উল্লেখ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আপনার পরিবারের নামে ব্যক্তিগত 4 চাকার গাড়ি আছে কিনা সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে ধরা হয়েছে। 4 চাকার গাড়ি থাকলে অবশ্যই সেটা পাওয়া উচিত নয়, 3000 টাকাটা কিন্তু কম নয়, ঠিক আছে। আচ্ছা, শুধু তাই নয়, স্বাস্থ্য বিমা, বিভিন্ন ক্রেডিট কার্ড প্রকল্প, আয়কর, পেশাগত কর, এই সমস্ত বিষয় সম্পর্কেও তথ্য দিতে হবে। কেউ চাকরি করেন কিনা, পেনশন পান কিনা, পরিবারের বার্ষিক আয় কত সেই তথ্য বাধ্যতামূলক। জিএসটি নম্বর থাকলে সেটিও আমাদের উল্লেখ করতে হবে। পরিবারের কেউ সাংবিধানিক পদে রয়েছেন কিনা সেটাও জানতে চাওয়া হয়েছে। এছাড়াও প্রাপ্তবয়স্ক সদস্যদের শিক্ষাগত যোগ্যতা এবং শিশুদের পড়াশোনার তথ্যও তোমাদের দিতে হবে। শিশুদের টিকাকরণ আপডেট কিনা সেটিও ফর্মে উল্লেখ করতে হবে। আপনি
কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না সেটাও তোমাদের কিন্তু জানাতে হচ্ছে। এমনকি 2026 সালের এসআইআর এর নাম বাদ পড়ে থাকলে সেই বিষয় ট্রাইব্যুনালে বিচারাধীন কি না সেটাও কিন্তু উল্লেখ করতে বলা হয়েছে। সবশেষে আবেদনকারীকে একটি ঘোষণা করতে হবে যে তিনি ফর্মে দেওয়া সমস্ত তথ্য সঠিকভাবে জমা দিয়েছেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভবিষ্যতে যদি কারো নাম বাদ যায় তাহলে তার কারণ সংশ্লিষ্ট আধিকারিককে লিখিতভাবে জানাতে হবে। এবার আসা যাক সবচেয়ে বেশি ভাইরাল হওয়া প্রশ্নে, আয়কর রিটার্ন ফাইল করলে কি অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না? এই বিষয়ে নিয়ে বহু মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল, কারণ বিজ্ঞপ্তিতে লেখা ছিল যারা আয়কর দেন তারা অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাবেন না। এই কথা থেকেই অনেকেই ভেবেছিলেন যারা ইনকাম ট্যাক্স রিটার্ন বা আইটিআর ফাইল করেন তারা হয়তো এই প্রকল্পের বাইরে চলে যাবেন। কিন্তু এই বিভ্রান্তি দূর করে মন্ত্রী অগ্নিমিত্রা পাল নিজেই তিনি স্পষ্ট জানিয়েছেন, যারা বাস্তবে আয়কর দেন অর্থাৎ ট্যাক্স পেমেন্ট করেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। কিন্তু শুধুমাত্র আইটিআর ফাইল করলেই সমস্যা নেই। অনেক মানুষ নিয়ম মেনে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন, কিন্তু তাদের আয় করযোগ্য সীমার নিচে থাকায় কোনো ট্যাক্স দিতে হয় না। এই ধরনের মহিলারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন। যোগ্য হলে অবশ্যই 3,000 টাকা পাবেন। তাই শুধুমাত্র আইটিআর ফাইল করেছেন বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন প্রশ্ন হচ্ছে, কারা সবচেয়ে বেশি সতর্ক থাকবেন? যাদের নামে বড় সম্পত্তি রয়েছে, 4 চাকার গাড়ি রয়েছে, নিয়মিত আয়কর দেন বা উচ্চ বার্ষিক আয় রয়েছে, তাদের আবেদন বিশেষভাবে যাচাই করা হতে পারে। তাই ফর্ম ফিল আপ করার সময় কোনো ভুল তথ্য দেবেন না, কারণ ভবিষ্যতে ভেরিফিকেশনের সময় তথ্য ভুল প্রমাণিত হলে আবেদন বাতিল হতে পারে। এখন আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ অনুরোধ, আপনার এই ফর্মে এত বেশি তথ্য চাওয়া কি ঠিক হয়েছে, নাকি সাধারণ মানুষের জন্য বিষয়টা আরও সহজ হওয়া উচিত ছিল, সেটা কমেন্ট করে অবশ্যই জানান। আর যদি ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, কারণ অন্নপূর্ণা যোজনা, লক্ষ্মীর ভাণ্ডার, রেশন, নতুন সরকারি স্কিম এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আপডেটের সমস্ত খবর আমরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।